আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। তাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। প্রশ্নটা হলো, বেচারা গরুর কি দোষ বলেন তো? কেউ ডাকে মা, আবার কেউ গরুর দুধ খাচ্ছে, কেউ গরুর মুত খাচ্ছে, গরুর পায়া খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে। গরুকে আবার মা বানিয়ে 14 বছর পর আবার ওকে জবাই করতে পারবেন। গরুকে বিদেশে পাঠায় দিচ্ছেন, গরুকে হাটে উঠাচ্ছেন। ঘটনা কি? এই গরু তো বিপদে পড়ে গেল এই পৃথিবীতে এসে। কথাটা এই জন্য বললাম যে ইন্ডিয়াতে গতকাল একটা ঘটনা ঘটেছে। আমি দেখছিলাম ভিডিওতে, মুম্বাই এক এরিয়াতে, ইন্ডিয়াতে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কিছু খাসি নিয়ে আসছিল, বকরি, প্রায় 30-40টার মতো। সেখানে হিন্দুরা প্রোটেস্ট করেছে। অন টপ অফ ইট ওইখানে কিছু শুয়োর মানে পিক নিয়ে ওইখানে ঢুকে গেছে। ক্যান ইউ ইম্যাজিন? কারণ ওই সরকার বলেছে, মোদি সরকার, চাচা বলেছে যে চাচার একটা অর্ডার দিয়েছে যে এখানে কোনো কোরবানি হবে না ইন্ডিয়াতে। মুসলমানরা হোক যেই হোক কোরবানি দিতে পারবে না। মুসলমানরাই তো কোরবানি দেয় এই কোরবানি ঈদে। সো তারা মানলো, ঠিক আছে, ল হলো যে ঠিক আছে এই কারণে তারা দিবে না, এই কারণে হয়তো দিচ্ছে না। ল একটা বের করেছে, কোর্ট থেকে আইন বের করেছে। তো তারা কি করলো, ঠিক আছে গরু যখন করবো না তাহলে খাসি জবাই দিই, সেটাও দিতে পারবে না। আবার ঈদের সময় রাস্তায় নামাজ পড়তে পারবে না। এক টাকলু একজন, একটা দেখলাম তাদের তাদের কোনো ধরনের ওই হিন্দুদের কিছু থাকে না, মানে ইসের মতো যে ভবিষ্যৎবাণী বলে, তারপর কি ওদের গুরু বলে, কত কিছু বলে। সে বলতেছে যে রাস্তায় নামাজ পড়লে গণেশ 40 কদম পর্যন্ত আসতে পারবে না, কি ধরনের কি আজব টাজব কথা বলতেছে। আরে ভাই, তোমরা একটা কুকুরকে যদি 2টা বাটি রাখো, একটা বাটির মধ্যে মুদ দাও, একটা বাটির মধ্যে দুধ দাও, কুকুরও মুদ খাবে না। বাট ইউ পিপল আর ড্রিঙ্কিং। তোমরা কিন্তু খাচ্ছ মুদ। তোমরা বলছো গোমাতা, গোমাতা গোমাতা করতে করতে মানে জিনিসটাকে নষ্ট করে ফেলতেছে। এটা কি ধরনের ধর্ম আপনারা? আপনারা মুসলমানরা কেন ওদের মাথা ডাকে? বিকজ ওরা দুধ দেয়। তো দুধ তো বকরিও দেয়, দুধ তো আপনার উটও করে, মহিষও দেয়। তো তাদের তো অন্যান্য দেশেও তো খাচ্ছে দুধ, কিন্তু তাদের মাথা তো হয় না, আপনাদের মাথা হয়ে গেল। পৃথিবীতে সায়েন্টিফিক ওয়েতে একটা পশু, কুকুর, বিড়াল, এরা হলো গরু, ছাগল, গাধা, এরা হলো সব পশু, কোনোদিন একটা মা হইতে পারে না। যে এটা বলে সে হলো নাম্বার 1 গাধা। ও গাধার দুধ খাওয়া উচিত, যদি গাধা দুধ দিয়ে থাকে। গাধার মুতো খাওয়া উচিত তাদের। হোয়াট এ ননসেন্স! রাস্তায় নামাজ পড়া যায় না কেন? কে বলছে রাস্তায় নামাজ পড়া যায় না আপনাদেরকে? What kind of religion? You people are making fun out of it. আপনাদের নিয়ে পুরো পৃথিবী ইন্ডিয়াতে হাসতেছে। ইন্ডিয়াকে নিয়ে, ইন্ডিয়ার এই ধর্ম, এই ধরনের স্টুপিডিটি আইডিয়া। এই কোরবানি দিতে স্যাক্রিফাইস। আরে ভাই, আপনারা এইসব বন্ধ না করে আপনাদের ভিতরে যে মনোমানসিকতা, যে জিদ, যে নোংরা, যে জেলা, যে ঘৃণা, যে বদমাইশি, সেইটাকে কোরবানি দেন। তারপর অন্যজনকে থামায়েন কোরবানি দিতে। কত ধরনের স্টুপিড আইডিয়া। তা এই গরু দুধ দেয়, এটা তাদের মাথা। মুদ দেয়, সেটাও খায়, শুধু পায়খানাটা খায় না, ওইটাও মনে খায়, এটা বলে না হয়তো। স্টুপিড মানে কি ধরনের? এই আপনারা কি শুরু করে দিচ্ছেন এগুলো? ইন্ডিয়ার পিপলরা বলছি, ইন্ডিয়া গভর্নমেন্টকে বলছি। এই চাচা তো, মোদি চাচা তো দেখেন ওমানে গিয়েছিল চাচা, কিন্তু ওমানের রাজার সাথে সে বসেছে। কেন ওমানে গিয়েছিল? হালাল সার্টিফিকেট আনতে। কি হালাল সার্টিফিকেট আনতে? গরুকে ওইটা মানে লিগালি জবাই করার জন্য। আবার কেউ বলছে, একজন বলছিল যে আমাদের মাকে মারা যাবে না, আমার মাকে 14 বছর পর্যন্ত, 14 বছর আগে মাতাকে মারা যাবে না, মাদারকে কেউ মারতে পারবে না, কেউ জবাই করতে পারবে না। তো 14 বছর মার ডিড ডকুমেন্ট শেষ। তাহলে যখন
তোমরা হিন্দুরা যখন বাংলাদেশে, সৌদিতে, ওমানে, ইউকেতে গরু পাঠাও, ওগুলি কি সৎ মা? আরে আশ্চর্য ব্যাপার। মানে মানুষের একটা সেন্স থাকে তো। মানে লিটারেলি ইন্ডিয়াতে চাচা চাচ্ছে যে কোনো ধরনের মুসলমান কোনো ধরনের কোনো কিছুতে করতে পারবে না, নামাজও পড়তে পারবে না। আপনারা হিন্দুরা যেটা, আমি সরি, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন অ্যাবাউট হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, নাথিং। দে অল আর হিউম্যান বিং টু মি। অল আমরা মানুষ। আমাদের এখানে হিন্দু যখন ফেস্টিভ্যাল হয়, তাদের দুর্গা মাকে নিয়ে যখন পানিতে ডুবায়, তখন তো আমরা ইলিশ মাছের চাষ করা বন্ধ করে দিই। আমরা তখন বলতে পারতাম না, না আমাদের এই মাসের ব্যবসা কম হয়ে যাবে। আমরাও তো ইলিশ মাছ বাইরে পাঠাই। ওটা তো আমাদের মা বাবা সন্তান না, ইলিশ মাছটা। আমরা তো কোনোদিন কোনো অবস্টেকল তৈরি করি না, ব্যারিকেড তৈরি করি না, কোনো ব্যারিয়ার তৈরি করি না আপনাদের জন্য, আপনাদের ফেস্টিভ্যালে। আমরা উল্টা আরও সাপোর্ট দিই। আমরা যে আপনাদের সাথে সেলিব্রেট করি, দ্যাটস ব্যাড। আমার কথা হলো যে আপনারা প্লিজ এই ভিতরে যেটা একটা ছোট্ট মাংস আছে, ওটাকে বলে ব্রেইন, ওটা আপনাদের হারিয়ে গেছে, ওটা ইউজ করেন। টাটা।